আমার আশেপাশে কিন্তু অনেক পাথর দেখা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন পাথর নিয়ে খুব ভালো ট্রোল হচ্ছে সব জায়গায়, নিউজ চ্যানেল পাশাপাশি পুরো বাংলাদেশের এখন নিউজ চ্যানেলগুলো কিন্তু পুরোপুরি পাথরময়। এই ঘোড়াটা কি ঘুমাচ্ছে কিনা কে জানে, এটা তো মারা যাওয়ার অবস্থা মনে হয় না। ঘোড়া এভাবে ঘুমায় কে জানে। এই দেখেন, না না না, সে আমার ক্যামেরার দিকে লোক দিচ্ছে, যে সুস্থ আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের রেলওয়ে জংশন থেকে। বন্ধুরা, আমার কিন্তু প্রথমবার আসা চাঁদপুরে, প্রথমবার আসা, প্রথম একটি জেলা কিন্তু আমি এক্সপ্লোর করছি। এই মুহূর্তে আছি আমি কিন্তু একবারে চাঁদপুরের যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে আছি। আর বলে রাখি, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের অনেক পুরনো একটি রেল স্টেশন। এখানে যে অবকাঠামো, চারিদিকে অবকাঠামো দেখলে কিন্তু বোঝা যায়। আমি যেখানে ছিলাম ওইখানে কিন্তু সেই ঘরগুলো কিন্তু লন্ডনের আদলে তৈরি করা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু ব্রিটিশ শাসন আমলে কিন্তু এই রেলওয়ে পাশাপাশি ঘর বাড়িগুলো করা হয়। আর বলে রাখি, যেহেতু আমি চাঁদপুরের রেলওয়ে জংশনে আছি, এটা কিন্তু একবারে শেষ প্রান্তর বলা যায় রেলওয়ের। এখানে কিন্তু দিনে দুইবার রেল আসে। প্রথম হচ্ছে যে সকাল 5টার দিকে একটা ছাড়া হয়, সেটা হচ্ছে হয়তো মেঘনা সম্ভবত। এরপর রাতের বেলা মেবি, না হলে সন্ধ্যার সময় একটা আসে, সেটা হচ্ছে সাগরিকা। মানে দিনে কিন্তু দুটো রেলে কিন্তু এখানে আসে, সাগরিকা, মেঘনা। আর সেই রেল কিন্তু চলে যায় চিটাগং। তবে ভালো লাগছে, যেহেতু প্রথমবার এই চাঁদপুরে আসছি। আরেকটা জিনিস বলে রাখি, আমার আশেপাশে কিন্তু অনেক পাথর দেখা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন পাথর নিয়ে খুব ভালো ট্রোল হচ্ছে সব জায়গায়, নিউজ চ্যানেল পাশাপাশি পুরো বাংলাদেশের এখন নিউজ চ্যানেলগুলো কিন্তু পুরোপুরি পাথরময়। এখানে পাথর চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। রেল লাইনে হাঁটতেছি, আর রেল কিন্তু এখন আসবে না। একটি ঘোড়ার কিন্তু অবস্থা খুবই খারাপ, দেখেন এখানে দুটো ঘোড়া বাঁধা আছে। একটি ঘোড়াটা কি ঘুমাচ্ছে কিনা কে জানে, এটা তো মারা যাওয়ার অবস্থা মনে হয় না। ঘোড়া এভাবে ঘুমায় কে জানে। এই দেখেন, না না না, সে আমার ক্যামেরার দিকে লোক দিচ্ছে, যে সুস্থ আছে। এরা এভাবে ঘুমায়। আরেকটা ঘোড়া আপনাদেরকে দেখাই, দুটো ঘোড়া। এটা কি আবার কামড় টামড় দিবে নাকি কে জানে। পরে আমার ঘোড়াটাই দেখেন, এটা অনেক সুন্দর কিন্তু এই ঘোড়াটা। আমি কয়েকটা ছবি তুলে নিই। এখানে যেহেতু রেল স্টেশন আছে, আমি আপনাদেরকে স্টেশনের যে যাত্রী ছাউনি সেটা দেখানোর চেষ্টা করি। দেখেন, এখানে কিন্তু যারা যাত্রী তারা অপেক্ষা করছে। এর মধ্যে কোনো রেল আসবে কিনা কে জানে। এর মধ্যে কোনো রেল আসবে কিনা কে জানে। এখানে ঘোড়া কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। আর এখানে হয়তো নতুন একটা রেল স্টেশন হচ্ছে, এটা এখনো কাজ শেষ হয়নি। তবে এখানে প্রচুর যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে। তো আপনাদেরকে যাত্রী ছাউনি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন, কিছু যাত্রী হয়তো বসে আছে। এখন ট্রেন আছে কিনা আমি জানি না। আর এখানে কিন্তু ট্রেন কিন্তু যে রেলের যে রাস্তা, এখানে কিন্তু শেষ। এরপরে আর রাস্তা নেই। এখানে রাত্রে একটা ট্রেন আসে 10:30টার দিকে, সেই ট্রেনটা এখানে থেমে যায়। সকালে কিন্তু এটা 5টার দিকে চলে যায়। এটা সম্ভবত সাগরিকা, চিটাগংয়ের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু লাস্ট আপনার যে স্টেশন, এখানে কিন্তু আর এখানে শেষ। এখানে রাত্রে কিন্তু একটা রেল থাকে, সকালে চলে যায়। আর আপনাদেরকে আশেপাশে আবারও দেখানোর চেষ্টা করি, খুব সুন্দর। আর পাথরের দিকে কিন্তু আমার বেশি চোখ যাচ্ছে, বুঝলেন তো। হয়তো পাথর কিন্তু এখন একটা ফ্যাক্ট, বাংলাদেশের চারিদিকে শুধু পাথর চুরি হচ্ছে। আর যাত্রী ছাউনিটা একটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আবারও। এখানে অনেক যাত্রী বসে আছে। তো আমরা সামনে যাব। আর বলে রাখি, যেহেতু চাঁদপুর আসছি, চাঁদপুরকে কিন্তু বাংলাদেশের ইলিশের রাজধানী বলা হয়। গতকাল প্রচুর ইলিশ মাছ খেয়েছি, সেটা মুহূর্তটা আপনাদের জন্য রেকর্ড করতে পারিনি। তবে এখানে যে ইলিশের একটি আড়ত আছে, সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যেহেতু চাঁদপুর আসছি, চাঁদপুরের রেলওয়ে জংশন যেটা, সেটা দেখানোর চেষ্টা করেছি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। চাঁদপুর থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর অবশ্যই যদি ইউটিউবে আপনারা দেখে থাকেন, সাবস্ক্রাইব প্লিজ। আমার ফেসবুক পেজে যদি দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। প্রতি মাসে 2-1 জায়গায় ট্রাভেল করার চেষ্টা করি।
এই মাসে আমার মনে হয় এই চাঁদপুরে আসা। আর বলে রাখি, আমার কিন্তু বাংলাদেশের এই অনেকগুলো জেলায় প্রায় ট্রেকিং করা হয়েছে, অধিকাংশ প্রায় অর্ধেকের বেশি মনে হবে, অর্ধেকের বেশি হবে সম্ভবত। তো একটা কথাই বলবো, প্রচুর ঘুরতে হবে, নিজের দেশকে জানতে হবে। আপনি যত ঘুরবেন তত কিছু জানবেন, তত কিছু শিখতে পারবেন। এই পৃথিবীটা কিন্তু একটি বইয়ের পাতা। এটি কোনো একজন দার্শনিক ব্যক্তি বলেছেন, আমার নামটা শিওর মনে আসতেছে না। তো এখানে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু 3 নদীর মোহনা আছে কিন্তু সামনে। একটা হচ্ছে ডাকাতিয়া, একটা হচ্ছে মেঘনা, একটা হচ্ছে পদ্মা। সেই 3 নদীর মোহনা দেখাবো আপনাদেরকে। আর ইলিশের যে রাজধানী বলা হয় চাঁদপুরকে, এখানে কিন্তু পুরো ইলিশের সব বিভিন্ন ফ্যাক্টরি, এখানে মানে মাছ নদী থেকে নিয়ে আসা হয়, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। চাঁদপুরে আরো ব্লগ নিয়ে আসছি।